হ্যালো ফ্রেন্ডস, আজ আমরা ক্যান্সার কেয়ার প্ল্যান নিয়ে ডিসকাস করব। যেটা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাকে অ্যাওয়্যার করা। আফটার দ্যাট ডিসাইড করবেন যে প্ল্যানটা কিরকম, সেটা নিয়ে কি ভাবনা চিন্তা করবেন। তো কিছু সময়, যেটা আপনার মূল্যবান সময়, সেটা আমি চাইছি যে এই সময়টা কাইন্ডলি একটু মনোযোগ দিয়ে দেখবেন। আশা করি আপনার ক্যান্সার কেয়ার এলআইসি যে প্ল্যানটা প্রোভাইড করছে সেটা সম্বন্ধে আপনার একটা ধারণা চলে আসবে। ফার্স্ট যেটা, সেটা হচ্ছে কে পারচেজ করতে পারবে প্ল্যানটা। বেসিক্যালি যার ক্যান্সার ডিটেক্টেড হয়নি উনিই শুধু একমাত্র এই প্ল্যানটা পারচেজ করতে পারবে। মিনস, যদি কারো ক্যান্সার অলরেডি ডিটেক্টেড হয়ে থাকে উনি কিন্তু আর প্ল্যানটা পারচেজ করতে পারবেন না। নাও যদি ডিটেক্টেড হয়ে যায় ক্যান্সার আফটার প্ল্যান পারচেজ করার পর, রাইট, 180 ডেজ এর ওয়েটিং পিরিয়ড আছে, সেটার পর যদি ডিটেক্টেড হয়ে যায় তাহলে ফার্স্ট স্টেজ যদি ডিটেক্টেড হয়ে থাকে তাহলে 25% of the sum assured LIC will be going to pay। সেটা জন্য কিছু ফর্মালিটিস আছে, সেটা করলে আমরা কিন্তু টাকাটা পেয়ে যাবেন যিনি ডিটেক্টেড হবেন, এবং 3 বছরের জন্য প্রিমিয়ামটা ওয়েভ হয়ে যাবে। ফর এন এক্সাম্পল, ফার্স্ট স্টেজের জন্য ফর 30 এজ 50 লাখ সাম এশিওর্ড এবং টার্ম হচ্ছে 30 বছর। টার্ম মিন্স ফর 30 ইয়ার্স প্ল্যানটা পলিসিটা কন্টিনিউ হবে। তাহলে সাপোজ প্ল্যানটা উনি স্টার্ট করলেন, মিন্স পারচেজ করলেন 30 এজ, ফর 30 ইয়ার্স হবে, মিন্স আপ টু 60 প্রিমিয়াম কন্টিনিউ হবে। সাপোজ 35 এজে ওনার ডিটেক্টেড হয়ে গেল, সে ক্যান্সারের জন্য LIC will be going to pay 25% of the sum assured, means 12.5 লক্ষ টাকা LIC is going to be reimburse, বলবেন না, ডিরেক্টলি ওনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। ফর দ্যাট ডক্টর সার্টিফিকেট ইজ ম্যান্ডেটরি। সেটা দেখে LIC কিন্তু পেমেন্টটা করবে, এবং 3টি বছরের জন্য প্রিমিয়াম কিন্তু টোটালি ওয়ে হয়ে যাবে, আর 3 বছর প্রিমিয়াম দিতে হবে না। whereas ডিটেক্টেড হয়েছে, উনি ক্যান্সার ডিটেক্টেড, তারপর ওনার কিন্তু প্রিমিয়াম ইনক্রিজ করবে না, প্রিমিয়াম সেমই থাকবে। আর সেটা ফ্রম 35 পর্যন্ত ডিটেক্টেড হয় ফর 3 ইয়ার্স, মিন্স 38 ইয়ার্স থেকে আনটিল 60 সেটা কন্টিনিউ হবে। অ্যান্ড ফর সেকেন্ড স্টেজ ডিটেক্টেড হয়ে যায় তো কি বেনিফিটস আছে সেটা আমরা ডিসকাস করছি। সেকেন্ড স্টেজ ডিটেক্টেড হয়ে যায় অথবা সেকেন্ড ব্যান্ড অ্যাবভ, ডিটেকশনের সময় যদি ফার্স্ট টাইমে যদি ডিটেকশনের জন্য সেকেন্ড স্টেজে ধরা পড়ে যায় তাহলে 100% অফ দ্য সাম এশিওর পেমেন্ট হবে, এবং ফিউচার প্রিমিয়াম আর কিছু দিতে হবে না। আর এক্সট্রা ফর মেডিকেল ট্রিটমেন্টের বড় কিন্তু অনেক খরচা হয়, সেই জন্য 1% অফ দ্য সাম এশিওর পেমেন্ট হবে ফর 120 মান্থস। সেটা এজ এ এক্সাম্পল আমরা যদি দেখি, 30 এজের জন্য 50 লাখ সাম এশিওর এবং টার্ম যদি 30 বছর দেওয়া হয় তাহলে স্টার্ট হলো প্ল্যান 30 এজে, আনটিল 60 প্ল্যানটা কন্টিনিউ হবে। ডিটেক্টেড সেম 35 এজে যদি ডিটেক্টেড হয়ে যায় ক্যান্সার তাহলে ফুল 100% অফ দ্য সাম এশিওর, মিন্স 50 লক্ষ টাকা পেমেন্ট হবে, এবং ফিউচারে আর কোনো প্রিমিয়াম দেওয়ার প্রয়োজন নেই, ফিউচার প্রিমিয়াম টোটালি ওয়েভড হয়ে যাবে। আর যেটা এক্সট্রা বলতে পারেন, যেটা এক্সট্রা মেডিকেল এক্সপেন্সেস প্রোভাইড করবে সেটা হচ্ছে 1% অফ দ্য সাম এশিওর। 50 লক্ষ টাকা 1% মিন্স 50,000 টাকা, সেটা পেমেন্ট করা হবে 120 মাস, মিন্স ফর 10 বছর। 10 বছর কিন্তু LIC is going to pay। আপনার মনে হয়তো একটা প্রশ্ন আসতে পারে, যেটা হচ্ছে ইন কেস 3 ইয়ার্স পেমেন্ট পাওয়ার পর যিনি পেশেন্ট ওনার যদি এক্সপায়ার হয়ে যায় তাহলে রেস্ট অফ দ্য টার্ম যে টাইমটা আছে সেটা কিন্তু যিনি নমিনি আছে উনি কিন্তু সেটা অ্যাভেল করবে,
সেই বেনিফিটটা। সো কনসাল্ট ইউর এজেন্ট ফর এক্সাক্ট প্রিমিয়াম আপনার এজ ওয়াইজ। আর আপনার বয়স যদি 20 থেকে 65 এর মধ্যে হচ্ছে, তাহলে কিন্তু আপনি প্ল্যানটা পারচেজ করতে পারবেন। এবং পার্টিকুলার টার্ম অপশনও অ্যাভেলেবেল আছে। 30 আমি ধরেছি, কিন্তু আপনি বিলো 30 এজও করতে পারেন টার্মটা নিয়ে। আরেকটা কোশ্চেন, যেটা অপশন বলে দিচ্ছি, সেটা হচ্ছে দুটো ভাবে প্রিমিয়াম ক্যালকুলেশন হচ্ছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে লেভেল প্রিমিয়াম, একটা হচ্ছে ইনক্রিজিং সাম এশিওর। আমার নিজের পার্সোনাল মতামত থাকবে, সেটা হচ্ছে আপনি লেভেল প্রিমিয়ামটাই নেবেন। তাতে কি হচ্ছে, আপনার প্রিমিয়াম ইনক্রিজ হচ্ছে না ইন ফিউচারের জন্য, এবং আপনি একটা লেভেল প্রিমিয়ামের মধ্যে থাকছেন। সো ইট উইল বি গুড অপশন যে আপনার প্রিমিয়াম সেমই থাকবে ফর হোল টার্ম। 30 বছর যদি নেন আপনি, 30 বছরের জন্য। সো call your agent now and make yourself secured from cancer. Thank you very much for your patience and time.